পজিটিভ কাজের মাধ্যমে যে ছাত্রলীগ মানুষের মনে স্থান করে নিতে পারে, সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা পরিকল্পনা ছাত্রলীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। দেবেন্দ্র কলেজে ২৮,০০০ স্টুডেন্ট প্লাস আশেপাশে যারা বাচ্চারা এই মাঠে খেলে বড় হবে। আমি অন্যায়ের প্রতিবাদ করি, এটা অনেকের পক্ষে যায়, অনেকের বিপক্ষে যায়। বাংলাদেশ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার বর্তমান সভাপতি এম.এস. সিফাত কোরাইশি সুমন। তার কার্যক্রম ইতিমধ্যেই আলোচিত সমালোচিত হয়েছে। তিনি ছাত্রদের শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মাঠে ফেরাতে শুরু করেছেন মাঠ সংস্কার। অন্যদিকে তার বিরুদ্ধে রয়েছে পৌরসভার উচ্ছেদ কাজে বাধা দেওয়ার অভিযোগ, যা সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৭০,০০০ ১ লাখ টাকা করে টাকা খেয়ে দোকান উঠে দেওয়া হয়। সম্প্রতি মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বাসস্ট্যান্ড এলাকায় চালানো হয় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। সে সময় প্যানেল মেয়রের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় সুমনকে। কেন জড়িয়েছিলেন বাকবিতণ্ডায় এমন প্রশ্ন করা হলে সুমনের অভিযোগ, উচ্ছেদের পর থাকে না সরকারি নজরদারি। উচ্ছেদ কার্যক্রম শুধুমাত্র লোক দেখানো, এমন দাবি করেন তিনি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পৌরসভা যদি ওয়াদা দেয় যে এইখানে দোকানপাট যে ভাঙচুর করা হয়, ভাঙা হবে, এটা স্থায়ী হবে, যে এইখানে ভাঙলে আর কোনো দোকানপাট করতে হবে না, তাহলে ভাঙচুরের পক্ষে। আর যদি এরকম কোনো না হয় যে বছরে বছর প্রত্যেক বছর ভাঙবে, আবার ১ লাখ টাকা নেবে, ৫০,০০০ টাকা নিয়ে আবার দোকান বসাই দিবে, সেটা আমরা মানব না। আমরা সিজার লিস্ট করে গাড়িতে সেই মাল উঠিয়ে নিয়ে যাব। ছাত্রলীগ নেতা সুমন জানান, অব্যবস্থাপনা আর অন্যায় দেখলে প্রতিবাদ জানানো পরিণত হয়েছে তার নেশায়। মানে ২ দিন পর টাকা নিয়ে দোকান বসে সাধারণ মানুষগুলো হাত লাগে মরবো ভাই। ছাত্রলীগ করা মানে শুধুমাত্র মানুষের সেবা করা মনে করেন সুমন। সকল নেতাকর্মীকে ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু যখন ছাত্রলীগ করেছেন, রাজনীতি করেছেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন। আমি অন্যায়ের প্রতিবাদ করি, এটা অনেকের পক্ষে যায়, অনেকের বিপক্ষে যায়, অনেকের হয়তো বা ভালো লাগতেও পারে, না লাগতে পারে, কিন্তু আমি মনে করি আমার জায়গা থেকে যতটুকু সততার সাথে নিষ্ঠার সাথে করা উচিত আমি সেটা করার চেষ্টা করি। দেবেন্দ্র কলেজের মাঠ সংস্কারে কেন উদ্যোগ নিল ছাত্রলীগ নেতা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাঠের অভাবে নতুন প্রজন্ম খেলাধুলা থেকে চলে যাচ্ছে দূরে, জড়িয়ে পড়ছে মাদকে, আসক্ত হচ্ছে মোবাইলে। জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় ফেরাতে তার এই উদ্যোগ। ধুলা কাদায় মিশে যায় তারা, আর খেলার মতো কোনো পরিবেশ ছিল না। এই যে মাঠে কোনো ঘাস ছিল না, এই মাঠে সকালে দেখেছি আমরা কিছু ফুটবল খেলে, আবার এখানে গাড়ির ট্রেনিং করানো হয়। এই আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে হেল্প করলো। আমি প্রথম দিন বা প্রিন্সিপাল মহোদয়ের সাথে দেখা করে আমি বললাম যে আমার এই মাঠটি এই অবস্থায় আছে, আমি যদি চাই আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে এই মাঠটি ঠিক করতে চাই। উনি বললেন যে তুমি যদি ভালো কাজ করতে চাও, ইউ ক্যান গো এহেড। ছাত্রলীগ নেতার এই উদ্যোগে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা সবাই খুশি, আমরা খেলাধুলা পাগল ছেলেপেলেরা প্লাস ছাত্রলীগের কর্মী। দেবেন্দ্র কলেজে ২৮,০০০ স্টুডেন্ট প্লাস আশেপাশে যারা বাচ্চারা এই মাঠে খেলে বড় হবে। ছাত্রলীগ আসলে সবসময় যে নেগেটিভ হবে এমন না। সুমন সেটার দৃষ্টান্ত স্থাপন করলো। পজিটিভ কাজের মাধ্যমে যে ছাত্রলীগ মানুষের মনে স্থান করে নিতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে দেবেন্দ্র কলেজের মাঠ। বিগত জীবনে অনেক ছাত্রলীগ দেখেছি, কিন্তু আমাদের এই মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যে নতুন কমিটি হয়েছে, আমাদের সুমন ভাই বা রাজদুল ভাইয়ের কমিটিটা, তারা মানে অন্যান্য কমিটির থেকে পুরাটাই ভিন্নভাবে আছে। সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা পরিকল্পনা ছাত্রলীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মাঠের অবস্থা প্রচুর খারাপ ছিল, এর জন্য মাঠের যে ভালো করার উদ্যোগটা নেওয়া হয়েছে, এতে আমরা সবাই অনেক খুশি। সংস্কারের পর মাঠটি দেখভালের দায়িত্ব নেবে কলেজ কর্তৃপক্ষ, এমন আশা ছাত্রলীগ নেতার। প্রিন্সিপাল মহোদয়কে অনুরোধ করেছি যদি আমাদেরও হেল্প করতে আমরা হেল্প করব। আমাদের এইখানে মাঠটি পরিচর্যা করার জন্য একটি বাড়তি লোক হিসেবে যেন নিয়োগ দেওয়া হয়, যেন মাঠটি আমাদের সাধারণ শিক্ষার্থীরা খেলতে পারে। মাঠ সংস্কারে সহযোগিতা করেছেন অনেকেই, তাদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সুমন। পর্যন্ত যত টাকায় খরচা হয়েছে, আমি মনে করি আমাদের সফল সাংসদ জাহিদ মালিক স্বপন, ওনার ছেলে আমাদের
ছাত্রলীগকে খুবই হেল্প করে। আমাদের জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক আমাদের রাহাত মালিক শুভ্র ভাই, উনি আমাদেরকে হেল্প করছেন। আমাদের সিংগাইর হরিরামপুরের একজন এমপি আমাদের জাহিদ আহমেদ টুলু ভাই, উনি আমাদেরকে হেল্প করছেন। আমাদের পৌরসভার মেয়র, প্যানেল চেয়ারম্যান, আমাদের যুবলীগের আহ্বায়ক রাজা ভাই, উনি আমাদের হেল্প করেছেন। আমাদের সহজ থেকে, আমি এর আগে বলেছি, সহজ থেকে আমাদের মেশিনারিজ দিয়েছেন, আমাদের এলজিডি থেকে মেশিনারিজ দিয়েছেন, সবাই হেল্প করছে। কলেজ কর্তৃপক্ষ আমাদের লজিস্টিক সাপোর্ট করছেন, যা যেটা লাগে। এরপর দুর্জয় ভাই তো খুব ব্যাপক ভূমিকা রাখছেন, ঘাস টাস দিয়ে যা লাগে উনি সব হেল্প করছেন। নানা সমস্যায় জর্জরিত ছিল মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গঙ্গাধরপট্টি এলাকার সরকারি দেবেন্দ্র কলেজের একমাত্র খেলার মাঠটি। দীর্ঘ ৪২ বছর পর আবারও নতুন করে খেলাধুলার উপযোগী হবে ২০০% জমির ওপর প্রতিষ্ঠিত মাঠটি বলে আশা সুমন সহ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মানিকগঞ্জ।